তো আজকে আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতা পার্ট 1 সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের এই জিকে টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে আপনাদের কিছু হলেও উপকার হবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? তো ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে আপনার মেহেরগড় সভ্যতা। তারপরে দেখুন, সিন্ধু সভ্যতার খনন কার্য পরিচালনা করেন কে? তো খনন কার্য পরিচালনা করেন হচ্ছে আপনার স্যার জন মার্শাল। তারপরের প্রশ্নটা দেখুন, সিন্ধু সভ্যতা কে এবং কবে আবিষ্কার করেন? তো সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় 1921 থেকে 1922 খ্রিস্টাব্দের মধ্যে দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তারপরে দেখুন, মহেঞ্জোদারো কথার অর্থ কি? তো মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। ঠিক আছে। তারপরে দেখুন, হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত? হরপ্পা সভ্যতা হচ্ছে পাঞ্জাবের মন্টগোমারি জেলাতে অবস্থিত। তারপরে দেখুন, সিন্ধু বণিকদের কি বলা হতো? তো সিন্ধু বণিকদের বলা হতো পনিন বা পানিনি। ঠিক আছে। তারপরে দেখুন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তো এটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের একটি সভ্যতা। তারপরে দেখুন, ভারতের সবচেয়ে প্রাচীন দুর্বোধ্য লিপি কোনটি? তো ভারতের সবচেয়ে প্রাচীন দুর্বোধ্য লিপি হচ্ছে সিন্ধু লিপি। তারপরে দেখুন, সিন্ধুর বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? তো সিন্ধুর বৃহত্তম সমুদ্র বন্দর হচ্ছে গুজরাটের লোথাল। তারপরে দেখুন বন্ধুরা, মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? তো মহেঞ্জোদারো অবস্থিত হচ্ছে আপনার সিন্ধুর লারকানা জেলাতে, আর এটা হচ্ছে বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়েছে। তারপরে দেখুন, কোন ধাতু ব্যবহার সিন্ধুবাসীরা জানতো না? তো সিন্ধুবাসীরা জানতো না হচ্ছে আপনার লোহার ব্যবহার। তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখুন, কোন পশুর সঙ্গে সিন্ধুর মানুষের পরিচয় ছিল না? মানে সিন্ধু মানুষদের পরিচয় ছিল না হচ্ছে আপনার ঘোড়ার সাথে। তারপরে দেখুন, সিন্ধুর অধিবাসীরা কোন পশুকে দেবতা জ্ঞানে পূজা করত? তো সিন্ধু অধিবাসীরা আপনার বড় কুচ বিশিষ্ট ষাঁড়কে তারা কিন্তু দেবতা হিসাবে পূজা করত। তারপরে দেখুন, সিন্ধু সমাজ কোন ধরনের ছিল? তো সিন্ধু সমাজ ছিল হচ্ছে আপনার মাতৃতান্ত্রিক সমাজ। তারপরে দেখুন, সিন্ধু সভ্যতার সম্পূর্ণ পতন কোন সময় হয়েছিল? তো সিন্ধু সভ্যতার সম্পূর্ণ পতন হয়েছিল খ্রিস্টপূর্ব 1500 থেকে 1400 অব্দের মধ্যে। তারপরে দেখুন বন্ধুরা, সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য ছিল কি? তো মূল বৈশিষ্ট্য ছিল এখানকার নিকাশি ব্যবস্থা। তারপরে দেখুন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের মূল জীবিকা কি ছিল? তো সিন্ধু সভ্যতার অধিবাসীদের মূল জীবিকা ছিল আপনার কৃষিকাজ। তারপরে দেখুন, সিন্ধু সভ্যতার ঐতিহাসিক বিশাল যে স্নানাগারটি আবিষ্কার হয় সেটা কোথায় হয়? তো সেটা হয়েছে আপনার মহেঞ্জোদারোতে। তারপরে দেখুন, হরপ্পা সভ্যতার বন্দর অঞ্চল কোনটি? তো হরপ্পা সভ্যতার মানে বড় একটা বন্দর হচ্ছে আপনার লোথাল। তারপরে দেখুন, সিন্ধু সভ্যতার ঐতিহাসিক সময়কাল। তো সিন্ধু সভ্যতার ঐতিহাসিক সময়কাল হচ্ছে আপনার 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। তারপরে দেখুন, আর্যরা ভারতে এসেছিল কোথা থেকে? তো আর্যরা ভারতে এসেছিল মধ্য এশিয়া থেকে। তারপরে দেখুন, সিন্ধু সভ্যতার নির্মাণ কার্যের মূল বৈশিষ্ট্য কি? তো সিন্ধু সভ্যতার নির্মাণ কার্যের মূল বৈশিষ্ট্য হলো পোড়া ইটের ব্যবহার। তারপরে দেখুন, সিন্ধু সভ্যতার সঙ্গে সমসাময়িক যে সকল সভ্যতার সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে আপনার সুমেরীয়, মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতার। তারপরে দেখুন, আর্যরা কোন জাতির বংশধর? তো আর্যরা হচ্ছে আপনার নার্ডিক জাতির কিন্তু বংশধর। এটাও খুব ভালো প্রশ্ন। তারপরে দেখুন বন্ধুরা, হিন্দু শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? তো হিন্দু শব্দের উৎপত্তি হয়েছে আপনার সিন্ধু থেকে। তারপরে দেখুন, জন মার্শাল, ঠিক আছে, কে ছিলেন? তো জন মার্শাল ছিলেন কেন্দ্রীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা। তারপরে দেখুন বন্ধুরা, ভারতকে নৃতত্ত্বের জাদুশালা কে বলেছেন? তো ভারতকে নৃতত্ত্বের জাদুশালা বলেছেন ভিনসেন্ট স্মিথ। তারপরে দেখুন, উপনিষদে কোন চিন্তার প্রাধান্য পেয়েছে? তো উপনিষদে মূলত আপনার দার্শনিক চিন্তার প্রাধান্য কিন্তু পেয়েছে। তারপরে দেখুন, মঙ্গোলয়েড গোষ্ঠীর লোকেদের ভারতের কোন অঞ্চলে দেখা যায়? তো তাদেরকে দেখা যায় সিকিম অঞ্চলে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন, অনেক দিন পর ভিডিও করলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি আপনারা আমাদের চ্যানেলটিকে শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। তো বন্ধুরা, এখানেই রাখছি। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।